জয়দা আমরা প্রথম এটা সবার সামনে খুলতে চাই, তারপরে আমাদের সাথে অন্য যারা কাজ করেছে তারা এসে একসাথে আমাদেরকে জয়েন করবে। তারপর আমরা ট্রেলারটা দেখাবো, ট্রেলার দেখে যে ইন্টারাকশন যা করার আছে, এবং অবশ্যই জয়দা যা বললো চা কফি তো অবশ্যই খাওয়া হবে। তো আমরা পোস্টারটা উন্মোচন করে ফেলি আর কি। আমি কিন্তু সত্যি মানে ও আমার থেকে অনেক বেশি কাজ করেছে, অনেক বড় বড় রেটেশনে কাজ করেছে, ও জানে। আমি যখন কাজ করেছি তখন 50-60% সময় এরকম হয়েছে ছবির যতটা আমি ভেবেছি তার 65-70% রিয়েলাইজ হয়েছে, 80-90% অবধি যায়নি। বেশিরভাগ সময় তো 40-50%, মানে আমি কোনোদিনই স্যাটিসফাইড হতে পারিনি। কিন্তু প্রমিতার জায়গায় আমি বলবো, প্রমিতা নিজে কনফিডেন্টলি বলেছে যে আমি যা চেয়েছি আমি ঠিক তাই পেয়েছি। এটা কত বড় কথা একজন ফার্স্ট ফিল্ম মেকারের জন্য। ও কাস্টিংও ওইভাবেই করেছে। আমাকে ও ফোন করে বলেছিল, দাদা আমি যখন এটা গল্পটা লিখছিলাম আপনার কথা ভেবেছিলাম এবং সেই ভেবে লিখেছি, আপনি করলে খুব ভালো হয়। এখন এটাকে কি করে রিফিউজ করবে? আপনি করলে, ওকে এটা বলছেন আপনাকে করতেই হবে। ও বলছে আপনার কথা ভেবে লিখেছি, আপনি করলে খুব ভালো হয়। একদম মানা করা যায় না। তারপর বললো অহনা করছে আমাদের দিদি। তো প্রমিতা নিজের সুযোগ নিজে বানিয়ে নিচ্ছে, করে নিজের গল্পটা নিজের মতো করে নিজেই বলার চেষ্টা করছে। নো ম্যাটার হোয়াট কাম হোয়াট মে, প্রমিতা ছবিটা শুরু করেছে এবং শেষ করেছে। শুরুর আগে অনেক বাধা বিপত্তি, শেষের আগে অনেক বাধা বিপত্তি, সবকিছু আমরা একসঙ্গে পেরিয়েছি। আমি জাস্ট ওকে একটু মরাল সাপোর্ট দিয়েছি, পুরোটাও একা করেছে। এখনো এই যে জয় একটু আগে যে ফেস্টিভ্যাল জার্নির কথা বলছে, এটাও কিন্তু ও একেবারে একা হাতে সামলাচ্ছে। এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা বুঝতে পারবেন যে এই জার্নিটা সহজ নয়। সারাক্ষণ 24/7 এটার পিছনে লেগে থাকতে হয়, তবে গিয়ে এই যে লরেলগুলো দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারে, এই লরেলগুলো একটা ছবির নামের পাশে আসে। অবশ্যই ছবির মেরিট থাকতে হবে, তা না হলে কিছুই হবে না। কিন্তু প্রমিতা সুযোগ কেউ ওকে করে দেয়নি, ও নিজের সুযোগ নিজে করছে এবং নিজে এগিয়ে যাচ্ছে। এবং এই ছবিটা কত হই হই করে দর্শক দেখবেন আমি জানি না, এটা বাজার চলতি ছবির মতো করে বানানো ছবি নয়, কিন্তু প্রমিতা নিজে যেভাবে বানাতে চায় সেভাবেই বানিয়েছে। আর এই ছবি যদি সত্যিই অনেক দর্শক দেখেন, তাহলে আবার বোধহয় আমাদের ভরসাটা একটু জেগে উঠবে বাংলার দর্শকদের উপরে। এইটুকুই বলতে পারি। ফিল্মে অভিনয় করছে এরকম বেশ কয়েকজন আছে, তাদের কথা না বললেই নয়। তারও আগে বলি যে বাসবিদি আছেন, বাসবি ঘটক, উনি ভানু বন্দ্যোপাধ্যায়ের কন্যা এবং উনি অনেক বছর আগে খুব বিখ্যাত পরিচালকদের সাথে কাজ করার পরে প্রায় বোধহয় 30 বছর পর, 50 বছর পরে এই ছবিতে অভিনয় করেছেন। এটা একটা বড় ব্যাপার। সুকৃতিদি কাজ করেছেন, সৌম্যদা বলবে আমি এটা করে নিই। আচ্ছা, তো তারপর সৌম্যদা, সুকৃতিদি, সেজুতিদি, সিনিয়র তো অনেকেই ছিল। এছাড়া মহুলদা আছেন, প্রিয়ব্রত প্রথম সিনেমা এবং খুব গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছে, সুনিপা কাজ করেছে, পায়েল রক্ষী, পার্থদা, পার্থপ্রতিম মল্লিক, আরও সহচরী আমাদের সব থেকে ছোট সদস্য ছিল। এছাড়াও যারা প্রত্যেকে কাজ করেছেন খুব আমার সাথে সহযোগিতা করেছেন। সবাই হয়তো আজকে বৃষ্টির জন্য বা অন্য কাজে আটকে পড়ে আসতে পারেননি, কিন্তু সকলের কাছে আমি কৃতজ্ঞ। এবং আমাদের সিনেমাটোগ্রাফার, এডিটার, সাউন্ড ডিজাইনার, কালারিস্ট, মানে আমাদের যে ক্রিয়েটিভ টিম ছিল তাদের প্রত্যেকের একটা সহযোগিতা ছিল আমাদের সাথে। আমার সিনেমাটোগ্রাফার ছিল জয়দীপ ভৌমিক, এডিটার শঙ্খজিৎ বিশ্বাস। এই ছবিতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, এটা একটা বড় জায়গা। বাংলা ছবিতে এটা খুব কম দেখা গেছে, নো বিজিএম বাংলা ফিল্ম এটা। এখানে সিং সাউন্ড রেকর্ড করেছিলেন সব্যসাচী পাল, আর এটা সাউন্ড ডিজাইন মিক্স করেছে সব্যসাচী পাল এবং সৌম্য চ্যাটার্জি। কালারিস্ট ছিলেন
অরিত্র দত্ত বণিক, স্টাইলিং করেছেন শর্মিলা বসু ঠাকুর, আমার চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলেন সৌমেন মণ্ডল। করবে তো আমি 50 বছর পরে রাজি হয়ে গেলাম। সব থেকে মজার কথাও যে স্ক্রিপ্টটা দিল, গেলাম শুটিং করতে, গেলাম গিয়ে 15 মিনিটের মধ্যে ডায়লগ বলে বাড়ি চলে এলাম। মানে এই ঘটনাটা আমাকে এত মুগ্ধ করেছে, কারণ আমি যে কয়েকটা অ্যাড ফিল্ম করি সেখানে আমার সারাদিন থাকতে হয়, তো এখানে তা হয়নি। আরো একটা ভীষণ আনন্দের কারণ, দেখো অহনা অলরেডি যেটা দেখলে যে ছোট ছোট ফেস্টিভ্যাল গুলো বেশ ভালোই কাঁপাচ্ছে। ফেস্টিভ্যাল গুলো, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গুলো, কিছু ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল গুলোতে খুব ভালো ছাপ ছেড়েছে। আর এটা ছবিটা যেদিন তৈরি হয়েছে সেদিন থেকে এটা ফেস্টিভ্যালে ঘোরা শুরু করেছে। তার মানে ছবিটার মধ্যে প্রথমত একটা কোনো আন্তর্জাতিক একটা ব্যাপার রয়েছে, অথচ ছবিটা কিন্তু অত্যন্ত পার্সোনাল ছবি। ছবিটা যে ডাইরেক্টর প্রমিতা ভৌমিক, তার অত্যন্ত পার্সোনাল ছবি, তার নিজস্ব কথা, নিজস্ব চিন্তা ভাবনা এই ছবিতে উনি তুলে ধরেছেন। উনি অন্য কারো গল্প তোলেননি, উনি ছবি দেখে কিছু টোকেননি, নিজের কথাটাকে বলার চেষ্টা করেছেন নিজের মতো করে। সেটা আমার কাছে একটা অত্যন্ত স্বচ্ছ অভিজ্ঞতা। কেননা যে ছবিতে একটা খাঁটি ব্যাপার থাকে সেই ছবিটা কিন্তু সবসময় খুব তা নয়, কিন্তু মেল ইনফার্টিলিটি নিয়ে কথা বলে এবং ওই একটা কারণে সংসারে একটা সমস্যা, এবং শুধুই সেটা নয়, মানে যদিও সবাই মিলে প্রমাণ করার চেষ্টা করে যে সেটাই প্রিডমিনেন্ট কারণ, কিন্তু আরো একটা কারণ হলো এই মহিলা প্রতিষ্ঠিত, তার নাম হচ্ছে, সে অ্যাওয়ার্ড পাচ্ছে, তাকে দিয়ে হোর্ডিং বেরোচ্ছে, এবং তাতে ক্রমশ ভালোবাসার জায়গায় ঈর্ষা তৈরি হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঈর্ষা চলে আসছে। তো সেটাও একটা সাবলাইন রয়ে যাচ্ছে গোটা ছবিতে। এবং আমার অহনার শ্বশুরের সঙ্গে অহনার একটা খুব সুন্দর সম্পর্ক দেখানো হয়েছে, যে শ্বশুর কিনা তারই প্রফেসর ছিলেন ইয়াং এজে, এবং শ্বশুর দেখতে পাচ্ছেন যে মেয়েটির যে গুণগুলোর কারণে আমি পুত্রবধূ করে আনলাম, সেই গুণগুলোর জন্যই তাকে ব্যক্তি জীবনে সাফার করতে হচ্ছে, তার ছেলেকেই তিনি আর চিনতে পাচ্ছেন না। তো এইরকম সব নানান বিষয় রয়েছে, প্রেম আছে, প্রেমহীনতা আছে, সাকসেস আছে, সাকসেসের উল্টো দিকটাও আছে, অনেক কিছু আছে। খুব একটা নক নক করে দেখুন শুনুন বলে বলা নয়, খুব সাবলাইম বলা আছে, বাট বলা আছে। এই যে সবকিছুতে মেয়েদেরই দোষ, সেটা সে অনেক উচ্চতায় উঠতে দোষ, আবার স্বামীর উপর নির্ভরশীল হলো। কি বলবে, মানে আমি বলে আর খুব একটা কিছু করতে পারবো না, আমরা চুপচাপ নিজের কাজগুলো করে যাই, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম তার সুফলটা পায়। থ্যাংক ইউ।